দেশে কমেছে কাঁচামাল আমদানি। গত নভেম্বর মাসে কাঁচামাল আমদানি কমে ৫২৭ কোটি ডলারে নেমে আসায় দেশে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। গত অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৫৬০ কোটি ডলার। অর্থনীতিবিদরা বলছেন, আমদানি কম হওয়ায় উচ্চ মূল্যস্ফীতি এবং জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। এমন একটি প্রতিকূল অর্থনৈতিক চক্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং ভোক্তাদের উদ্বিগ্ন করে। সরকারি পরিসংখ্যান অনুসারে ২০২৪ সালের নভেম্বরে ঋণপত্র বা এলসি খোলার মাধ্যমে আমদানি লেনদেনের মূল্য ৬% কমে ৫২৭ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৩ সালের একই সময়ে ছিল ৫৬০ কোটি ডলার। চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আমদানি বাণিজ্যের জন্য খোলা ঋণপত্রের মোট মূল্যও ১% মতো কমে দাঁড়িয়েছে ২,৭৯৭ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে একই সময়ে ঋণপত্র নিষ্পত্তির পরিমাণও ১% কমে ২,৭৮৮ কোটি ডলারে নেমে এসেছে। ব্যাংকাররা বলছেন, চলমান পরিস্থিতিতে ব্যবসা ও বিনিয়োগ পরিকল্পনায় ব্যবসায়ীরা একটি সাময়িক বিরতি দিয়েছেন। ফলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে ধীরগতি নেমে এসেছে। এর প্রভাবে কমেছে আমদানিও। তবে সংশ্লিষ্টদের আশা, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ব্যবসা বাণিজ্য শিগগিরই আগের মতো পুরোদমে শুরু হবে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মাসুর রিয়াজ বিদেশি মুদ্রার বিনিময় হার ধীরে ধীরে স্থিতিশীল হওয়ায় আমদানি বাড়বে বলে আশা প্রকাশ করেছেন। তার মতে, বাংলাদেশ অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য আমদানিকৃত পণ্যের ওপর অনেক বেশি নির্ভর করে, তাই আমদানি বাড়লে মূল্যস্ফীতি কমাতে সাহায্য করতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হিসাব বলছে, ২০২৪ সালের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ১১.৩৮% এবং খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১২.৮% দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন মতে, চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি ২৯% কমে ৬,৯০ লাখ ডলারে নেমে এসেছে। একই সময়ে মধ্যবর্তী অর্থাৎ উৎপাদনের জন্য শিল্প পর্যায়ের বিক্রি হওয়া পণ্য আমদানিও ১২% বেশি কমে ১৬৯ কোটি ডলারে নেমে এসেছে। একইভাবে ভোগ্যপণ্য আমদানি ৩.৩৪% বেশি কমে ২৬০ কোটি ডলারে নেমে এসেছে। এদিকে শিল্প উৎপাদন কার্যক্রম কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মেলে শিল্পের কাঁচামাল আমদানি ৪.৮% বৃদ্ধি পাওয়ায়। চলতি বছরের জুলাই থেকে নভেম্বর সময়ে ৯৮০ কোটি ডলারের শিল্পের কাঁচামাল আমদানি হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে অর্থনীতির পুনরুদ্ধারে আমদানি কার্যক্রম বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছেন বিশ্লেষকরা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।